कमलं श्रीगुरुन् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेव श्रीराधाकृष्णपादान् सहगण ललिता श्री विशाखान्वितांश्च श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूप पदामैज्यं ददामि स्वपदान्तिकं नमो विष्णुपदाय कृष्णप्रेष्ठाय श्रीमते राधारमण दासवैराग्यभगवती महाराजैति नामिने नमो विष्णुपदाय कृष्णप्रेष्ठाय श्रीमते गौरदास दासैति नामिने श्री राधा सम्मो संसृतिं सखिसंगनिवासिनीं त्वामं सततं वन्दे पराङ्गुरुरूपा सखीं त्रायोस्व भो जगन्नाथ गुरु संसारवन्निना दग्धं मङ्गलदष्टं च त्वामहं शरणं गतः पञ्चतत्त्वात्मकं कृष्णं भक्तरूपस्वरूपको भक्तावतारं भक्तैक्यो नमामि भक्तशक्तिकम् वाञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्ट दास रघुनाथ। हा कृष्ण करुणा सिंधु दीनबंधु जगत्पते गोपेश गोपिका कांत राधाकांत नमोस्तुते। तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुतां देवी प्रणमामि हरिप्रिये। जयतां सुरतौ पंगुर्मन्नवतर्गतैव सर्वस्वपदाम्बुधो राधामदनमोहनो दिव्यवृंदारण्य कल्पद्रुमाद श्रीमद्रत्नाकर सिंहासनस्थौ श्री श्री राधा सुबोधदेवो कृष्णलीले शिवमानव स्मरामि। श्रीमान रासरत्न विवंशी पड़तर सिद्ध कर्षण शरणैर्वेण गोविंदनाथ श्रीयस्तु वृंदाय तुलसीदेव्यै प्रियायै केशवैश्च कृष्ण भक्ति प्रदे देवी सत्यवैत्यै नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्त वृंद। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्त वृंद। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्त वृंद। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्त वृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण
কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। রঞ্জিতা সিনহা, রাধে রাধে। শুধু ভক্তবৃন্দ, আজ শুক্রবার 28 নভেম্বর 2025 ইংরেজি তারিখ। এখন আমি পাঠ করতে যাচ্ছি শ্রীমদ্ ভগবত গীতা যথাযথ গ্রন্থের 4th অধ্যায়ের 40 নম্বর শ্লোক। আমি যে গ্রন্থগুলো এখন পাঠ করব সেগুলো সব ইস্কনের প্রকাশিত এবং অনুবাদ ও তাৎপর্য লিখেছেন ইস্কনের প্রতিষ্ঠাতা অভয়চরণারবিন্দ ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ। গ্রন্থগুলো আমার ভালো লাগে, ছোটবেলা থেকে পড়ছি, আমার ভালো লাগে, তাই সবাইকে পড়ে শোনাচ্ছি। অজ্ঞশ্চ শ্রদ্ধানশ্চ সংশয়াত্মা বিনশ্যতি নায়ং লোকস্তি ন পরো ন সুখং সংশয়াত্মন। মূর্খ এবং শাস্ত্রের প্রতি শ্রদ্ধাহীন ব্যক্তি কখনই ভগবত ভক্তি লাভ করতে পারে না। মূর্খ এবং শাস্ত্রের প্রতি শ্রদ্ধাহীন ব্যক্তি কখনই ভগবত ভক্তি লাভ করতে পারে না। সন্দিগ্ধ চিত্ত ব্যক্তি ইহলোকে সুখ ভোগ করতে পারে না এবং পরলোকেও সুখ ভোগ করতে পারে না। বলা হচ্ছে মূর্খ এবং শাস্ত্রের প্রতি শ্রদ্ধাহীন ব্যক্তি, শাস্ত্রের প্রতি যাদের শ্রদ্ধা নেই, এইরকম শাস্ত্রের প্রতি শ্রদ্ধাহীন ব্যক্তি কখনই ভগবত ভক্তি লাভ করতে পারে না। সন্দিগ্ধ চিত্ত ব্যক্তি, যাদের মনে সন্দেহ থাকে, এইরকম সন্দিগ্ধ চিত্ত ব্যক্তি ইহলোকে সুখ ভোগ করতে পারে না এবং পরলোকেও সুখ ভোগ করতে পারে না। তাৎপর্য: সমস্ত প্রামাণ্য দিব্য শাস্ত্রের মধ্যে ভগবদ গীতাই হচ্ছে শ্রেষ্ঠ। যে সমস্ত মানুষের প্রবৃত্তি প্রায় পশুদের মতো, তাদের শাস্ত্রজ্ঞান অথবা শাস্ত্রের প্রতি শ্রদ্ধা থাকে না। যে সমস্ত মানুষের প্রবৃত্তি প্রায় পশুদের মতো, তাদের শাস্ত্রজ্ঞান অথবা শাস্ত্রের প্রতি শ্রদ্ধা থাকে না।
আবার এমনও কিছু লোক আছে যাদের শাস্ত্রজ্ঞান থাকলেও, শাস্ত্র থেকে উদ্ধৃতি দিতে পারলেও শাস্ত্রের কথায় তাদের বিশ্বাস নেই। আবার এমনও কিছু লোক আছে যাদের শাস্ত্রজ্ঞান থাকলেও বা শাস্ত্র থেকে উদ্ধৃতি দিতে পারলেও শাস্ত্রের কথায় তাদের বিশ্বাস নেই। শাস্ত্র থেকে বিভিন্ন শ্লোক উদ্ধৃত করে এরা নানা রকম যুক্তিতর্কের অবতারণা করতে পারে, কিন্তু শাস্ত্রের প্রতি তাদের মোটেই বিশ্বাস নেই। আবার আরেক ধরনের মানুষ আছে যাদের ভগবদ গীতার প্রতি বিশ্বাস থাকলেও তারা বিশ্বাস করে না যে ভগবান শ্রীকৃষ্ণই হচ্ছেন পরমেশ্বর। আবার আরেক ধরনের মানুষ আছে যাদের ভগবদ গীতার প্রতি বিশ্বাস থাকলেও তারা বিশ্বাস করে না যে ভগবান শ্রীকৃষ্ণই হচ্ছেন পরমেশ্বর ভগবান। ভগবান শ্রীকৃষ্ণই হচ্ছেন পরমেশ্বর। এই ধরনের মানুষের মনে শ্রীকৃষ্ণ ভাবনার উদয় হয় না, তারা অধঃপতিত হয়। এদের মধ্যে যাদের মোটেই বিশ্বাস নেই এবং যারা এই শাস্ত্রোক্ত বিষয় সম্বন্ধে সন্দিহান, তারা তাদের পারমার্থিক জীবনে কোনো রকম উন্নতি লাভ করতে পারে না। ভগবান এবং তার মুখ নিঃসৃত বাণীর প্রতি ভগবান এবং তার মুখ নিঃসৃত বাণীর প্রতি যাদের শ্রদ্ধা নেই, তারা কখনই ভগবত তত্ত্ব জ্ঞান লাভ করতে পারে না। ভগবান এবং তার মুখনিসৃত বাণীর প্রতি যাদের শ্রদ্ধা নেই, তারা কখনই ভগবত তত্ত্ব জ্ঞান লাভ করতে পারে না। তারা ইহলোকে অথবা পরলোকে কখনই শান্তি পায় না। তাই শ্রদ্ধা সহকারে শাস্ত্র সিদ্ধান্তের অনুগমন করে পরম জ্ঞান লাভ করাই হচ্ছে প্রতিটি মানুষের কর্তব্য। পারমার্থিক জ্ঞানরূপ শুদ্ধ সত্যের স্তরে উত্তীর্ণ হবার এটাই হচ্ছে একমাত্র পন্থা। পক্ষান্তরে সন্দিগ্ধ মানুষদের পক্ষে পারমার্থিক উন্নতি প্রগতির কোনো মর্যাদা লাভ সম্ভব নয়। তাই প্রতিটি মানুষেরই কর্তব্য হচ্ছে গুরু পরম্পরায় যে সমস্ত মহান আচার্য আছেন তাদের পদাঙ্ক অনুসরণ করা। এখানে শ্রীমদ্ ভগবদ গীতা পাঠ শেষ হলো। এখন পড়তে যাচ্ছি শ্রীমদ্ ভাগবত পুরাণ। শ্রীমদ্ ভাগবত শ্রীমদ্ ভাগবত দশম স্কন্ধ 16 নম্বর অধ্যায়। এটা হচ্ছে শ্রীকৃষ্ণের কালীয় দমনের অধ্যায়। বাইশ নম্বর শ্লোক। কৃষ্ণ প্রাণান্নির্বিশত নন্দাদীন বীক্ষ্য তং হ্রদম প্রত্যসেদৎ
स भगवान रामकृष्णानुभावविद। তারপর বলরাম দেখলেন যে নন্দ মহারাজ এবং অন্যান্য কৃষ্ণগত প্রাণ গোপগণ সেই সর্পহ্রদে প্রবেশে উদ্যত। পরমেশ্বর ভগবান রূপে শ্রী বলরাম শ্রীকৃষ্ণের প্রকৃত শক্তি পূর্ণরূপে জ্ঞাত ছিলেন, আর তাই তিনি তাদের নিবারিত করলেন। হ্যাঁ, কালিদহ হ্রদে বালগোপাল রূপী পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ কালিদহের হ্রদের জলে প্রবেশ করেছেন খেলার বল নিয়ে আসার জন্য। সেখানে কালীয় নাগ থাকে। তারপর বলরাম দেখলেন যে নন্দ মহারাজ এবং অন্যান্য কৃষ্ণগত প্রাণ গোপগণ সেই সর্পহ্রদে প্রবেশে উদ্যত। বলরাম দেখলেন নন্দ মহারাজ এবং কৃষ্ণগত প্রাণ অন্যান্য গোপগণ সেই হ্রদের জলে, যেখানে কালীয় সর্প কালীয় নাগ থাকেন, সেই হ্রদের জলে প্রবেশ করতে উদ্যত হয়েছেন। পরমেশ্বর ভগবান রূপে শ্রী বলরাম শ্রীকৃষ্ণের প্রকৃত শক্তি সম্বন্ধে শক্তি পূর্ণরূপে জ্ঞাত ছিলেন, অবগত ছিলেন, জানতেন। বলরাম জানতেন শ্রীকৃষ্ণ হচ্ছেন পরমেশ্বর ভগবান। তার প্রকৃত শক্তি সম্বন্ধে শ্রীকৃষ্ণের পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ প্রকৃত শক্তি সম্বন্ধে বলরাম জ্ঞাত ছিলেন, মানে জানতেন। তাই তিনি তাদের নিবারণ করলেন। সেই কালিদহ হ্রদের কালীয় নাগের সেই কালীয় নাগ বাস করা সেই হ্রদের জলে প্রবেশ করতে বারণ করলেন, নিবারণ করলেন। তাৎপর্য ছিল সনাতন গোস্বামী বিশ্লেষণ করেছেন যে কিছু গোপগণকে শ্রী বলরাম কথা বলে নিবৃত্ত করেছিলেন। কিছু গোপগণকে শ্রী বলরাম কথা বলে নিবৃত্ত করেছিলেন, অন্যান্যদের দেহ বলে ধরে রেখেছিলেন এবং এরপরেও অন্যান্যদের প্রতি তার প্রভাবশালী স্মিত হাস্যময় দৃষ্টিপাত প্রয়োগ করে নিবারিত করেছিলেন। হতবুদ্ধি পরিস্থিতিতে তারা সর্পহ্রদে প্রবেশ করে শ্রীকৃষ্ণের জন্য প্রাণ ত্যাগেও প্রস্তুত ছিলেন। এখানে শ্রীমদ্ ভাগবত পাঠ শেষ হল। এখন পড়তে যাচ্ছি শ্রী চৈতন্য চরিতামৃত। কৃষ্ণ কথা অল্প হলেও মহাসমুদ্রের মতো। বেশি পাঠ করার সময়ও পাওয়া যায় না এবং বেশি পাঠ শোনার ধৈর্যও থাকে না। তাই অল্প অল্প করে শোনাচ্ছি, যাতে অল্প সময়ের মধ্যে কৃষ্ণকে পাওয়া যায়, ভগবানের সান্নিধ্য লাভ করা যায়, কৃষ্ণ কথা শোনা যায়। কৃষ্ণ কথা মানেই তো পরমেশ্বর ভগবানের সান্নিধ্য লাভ করা। কৃষ্ণ কথা শোনা মানেই হচ্ছে পরমেশ্বর ভগবানের সান্নিধ্য লাভ করা। সৎসঙ্গ, সাধুসঙ্গ সাধুসঙ্গ সর্বশাস্ত্রে কয়। সাধুসঙ্গ সাধুসঙ্গ সর্বশাস্ত্রে কয়। তিলেক মাত্র সাধুসঙ্গে কৃষ্ণ প্রাপ্তি হয়। এটাই কৃষ্ণ প্রাপ্তি। কৃষ্ণ কথা শোনা মানেই কৃষ্ণ প্রাপ্তি। আমরা কৃষ্ণকে পেয়ে গেলাম, কৃষ্ণের সান্নিধ্য লাভ করলাম।
হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে। মধুর হরিনাম, হরিনাম সংকীর্তন হচ্ছে এই কলিযুগের যুব ধর্ম। এই হরিনাম কীর্তন করলে, শ্রবণ করলে, পাঠ করলে, জপ করলে পরমেশ্বর ভগবানের সান্নিধ্য অতি সহজে শোনার সঙ্গে সঙ্গেই সান্নিধ্য লাভ করা যায়। যেই নাম সেই কৃষ্ণ। হরের নাম কেবলম কলৌ নাস্তিব গতিরন্যথা। হরিনাম কেবল হরিনাম ছাড়া এই কলিযুগে আর অন্য কোনো গতি নাই। এই হরে কৃষ্ণ 16 নাম 32 অক্ষর কীর্তন করতে হয়। এই কলিযুগে একমাত্র গতি, একমাত্র ঔষধ, ভবরোগের একমাত্র ঔষধ হচ্ছে এই হরিনাম। 16 নাম এই তারক ব্রহ্ম হরিনাম কীর্তন করলে নিজেরও লাভ হয়, পারমার্থিক উন্নতি হয়, এবং যারা শুনে, যারা শ্রবণ করে তাদেরও পারমার্থিক উন্নতি লাভ হয়। হরিনাম সবসময় কীর্তন করতে হয়। এখন সমস্ত জগৎ জুড়ে হরিনাম কীর্তন হচ্ছে, তাই ধন্য কলিযুগ বলা হয়। সব দিকে হরিনাম কীর্তন চলছে, তাই ধন্য কলিযুগ। এইরকম অন্য যুগে হয় না। চতুর্দিকে হরিনাম সংকীর্তন শোনা যায় এই কলিযুগে শ্রী শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর কৃপায়, নিত্যানন্দ প্রভুর কৃপায়, অদ্বৈত প্রভুর কৃপায়, এরকম মহাপ্রভুর পার্শ্বদগণের কৃপায়, গৌর ভক্তবৃন্দের কৃপায়, বৈষ্ণবদের কৃপায় হরিনাম কীর্তন সমগ্র জগতে চলছে। এই হরিনামই হচ্ছে কলিযুগের যুগ ধর্ম, তাই সমগ্র জগতে এই হরিনাম চলে।
এখন পড়তে যাচ্ছি শ্রী চৈতন্য চরিতামৃত আদিলীলা দ্বিতীয় পরিচ্ছেদ। গতদিন 117 নম্বর শ্লোকের তাৎপর্যের অর্ধেক পড়া হয়েছিল, লম্বা হওয়ায় কিছু বাকি রয়ে গিয়েছিল। সে বাকি অংশটা পড়ছি। কর্ম এবং জ্ঞানের আবরণ থেকে মুক্ত শুদ্ধ ভক্তদের সম্বন্ধে বর্ণনাকালে ব্রহ্মা পরামর্শ দেন যে সবসময় ভক্তিমার্গ অবলম্বনকারী ভগবত ভক্তদের কাছ থেকে শ্রবণ এবং কীর্তনের পন্থা গ্রহণ করতে হয়। কর্ম এবং জ্ঞানের আবরণ থেকে মুক্ত শুদ্ধ ভক্তদের সম্বন্ধে বর্ণনাকালে ব্রহ্মা পরামর্শ দেন যে সবসময় ভক্তিমার্গ অবলম্বনকারী ভগবত ভক্তদের কাছ থেকে শ্রবণ এবং কীর্তনের পন্থা গ্রহণ করতে হয়। দিব্যজ্ঞান প্রদানে সমর্থ এই ধরনের মুক্ত আত্মাদের পদাঙ্ক অনুসরণ করে ভগবত ভক্তির সর্বোচ্চ স্তরে উন্নীত হওয়া যায়। দিব্যজ্ঞান প্রদানে সমর্থ এই ধরনের মুক্ত আত্মাদের পদাঙ্ক অনুসরণ করে ভগবত ভক্তির সর্বোচ্চ স্তরে উন্নীত হওয়া যায় এবং তার ফলে মহাভাগবতে পরিণত হওয়া যায়। সনাতন গোস্বামীকে দেওয়া শ্রী চৈতন্য মহাপ্রভুর শিক্ষা থেকে আমরা জানতে পারি, শাস্ত্র যুক্তি শুনি পূর্ণ দৃঢ় শ্রদ্ধা যার উত্তম অধিকারী সেই তারই এ সংসার। শাস্ত্র যুক্তি শুনিপূর্ণ শাস্ত্র যুক্তি শুনিপূর্ণ দৃঢ় শ্রদ্ধা যার উত্তম অধিকারী সেই তারই এ সংসার। শাস্ত্র সিদ্ধান্তে পারদর্শী এবং ভগবানের প্রতি দৃঢ় শ্রদ্ধাযুক্ত ও তার সেবায় সর্বতোভাবে সমর্পিত আত্মা যে ভক্ত, তাকে উত্তম অধিকারী ভক্ত বলে বিবেচনা করা হয়ে থাকে। তিনি জড়জগতের বন্ধন থেকে সমস্ত জীবকে উদ্ধার করতে পারেন। শ্রীল রূপ গোস্বামী তার উপদেশামৃত গ্রন্থে উপদেশ দিয়েছেন যে ভক্তিমার্গে দ্রুত উন্নতি সাধন করতে হলে সব রকমের আলস্য পরিত্যাগ করে গভীর উৎসাহ, দৃঢ় বিশ্বাস এবং অটল ধৈর্য সহকারে গুরুদেবের আনুগত্যে শাস্ত্র নির্ধারিত কর্তব্য কর্ম সম্পাদন করতে হয়। মুক্ত পুরুষদের প্রদর্শিত পথ অবলম্বন এবং শুদ্ধ ভক্তদের সঙ্গ করার মাধ্যমে এই ধরনের ভক্তিমূলক কার্যকলাপ সমৃদ্ধি প্রাপ্ত হয়। অনেক সময় তথাকথিত কিছু ভক্ত নিজেদের উত্তম অধিকারী বৈষ্ণব বলে জাহির করার জন্য পূর্বতন আচার্যদের অনুকরণ করে, কিন্তু তাদের শিক্ষাকে অনুসরণ করে না। শ্রীমদ্ ভাগবতে এই ধরনের মানুষদের পাষাণ হৃদয় বলে নিন্দা করা হয়েছে। তাদের পাষাণ হৃদয় সম্বন্ধে শ্রীল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর বলেছেন, বহিরশ্রু পুলকয় সতরপি যদ্দুদয়ং নো
যদ্ধৃদয়ং নো বিক্রিয়েত তদন্মসারমেতি তদস্বসারমেতি কনিষ্ঠাধিকারিণামেব পুলকাদয়ত্বপি অশ্মসার হৃদয় তয়া নিন্দৈসা। কথাগুলো কিছু ঝাপসা থাকায় করতে কিছু অসুবিধা হচ্ছে। যারা কৃত্রিম ভাবে অশ্রু বিসর্জন করে, অর্থ হলো যারা কৃত্রিম ভাবে অশ্রু বিসর্জন করে কিন্তু যাদের হৃদয়ের কোনো পরিবর্তন হয়নি, চোখের অশ্রু, চোখের জল ফেলে, যারা কৃত্রিম ভাবে চোখের জল ফেলে কিন্তু যাদের হৃদয়ের কোনো পরিবর্তন হয়নি, তারা হচ্ছে সবচাইতে নিম্ন স্তরের পাষাণ হৃদয় ভক্ত। কৃত্রিম অনুশীলন প্রসূত তাদের কপট ক্রন্দন সর্বদাই নিন্দনীয়। কৃত্রিম অনুশীলন প্রসূত তাদের কপট ক্রন্দন সর্বদাই নিন্দনীয়। অনেকে কপট ক্রন্দন করে, কাঁদছে কিন্তু ঠিক কান্না নয়, সেটা কপট ক্রন্দন। কৃত্রিম ভাবে অশ্রু বিসর্জন, অর্থাৎ যে চোখের জল ফেলছে সেটাকে কৃত্রিম বলা হচ্ছে। কৃত্রিম ভাবে অশ্রু বিজয়, ইংরেজিতে যাকে বলে আর্টিফিশিয়াল অশ্রু বিসর্জন। এইরকম যারা কৃত্রিম ভাবে অশ্রু বিসর্জন করে কিন্তু যাদের হৃদয়ের কোনো পরিবর্তন হয়নি, অনেকে অশ্রু বিসর্জন করে কিন্তু তাদের হৃদয়ের পরিবর্তন হয়নি, তারা হচ্ছে সবচাইতে নিম্ন স্তরের পাষাণ হৃদয় ভক্ত। কৃত্রিম অনুশীলন প্রসূত তাদের কপট ক্রন্দন সর্বদাই নিন্দনীয়। কৃত্রিম ক্রন্দন, আর্টিফিশিয়াল ক্রাইং, সেরকম কান্নার অভিনয় করা নিন্দনীয় বলা হচ্ছে। পূর্বে হৃদয়ের যে ঈপ্সিত পরিবর্তনের কথা বর্ণনা করা হয়েছে, সেই পরিবর্তন যথার্থই সাধিত হয়েছে কিনা তা বোঝা যায় ভক্তির প্রতিকূল সব রকমের কার্যকলাপের প্রতি ভক্তের অনীহার মাধ্যমে। হৃদয়ের এই ধরনের পরিবর্তন সাধিত হয় শ্রীকৃষ্ণ এবং তার অচিন্ত শক্তি সম্বন্ধে সিদ্ধান্তমূলক আলোচনার মাধ্যমে। হৃদয়ের এই ধরনের পরিবর্তন সাধিত হয় শ্রীকৃষ্ণ এবং তার অচিন্ত শক্তি সম্বন্ধে সিদ্ধান্তমূলক আলোচনার মাধ্যমে। তথাকথিত কিছু ভক্ত মনে করে যে হৃদয়ের পরিবর্তন সাধন না করে কেবলমাত্র কপট অশ্রু বিসর্জনের মাধ্যমেই তারা মুক্তি লাভ করতে পারবে। তেমনি অন্য আরেক ধরনের কপট ভক্তরা মনে করে যে মনোধর্ম প্রসূত শুষ্ক দর্শন পাঠ করার যেমন প্রয়োজনীয়তা নেই, তেমনি পূর্বতন আচার্যদের গ্রন্থাবলী পাঠ করারও প্রয়োজনীয়তা নেই। কিন্তু পূর্বতন আচার্যদের পদাঙ্ক অনুসরণ করে শ্রীল জীব গোস্বামী ষটসন্দর্ভ নামক 6টি গবেষণামূলক গ্রন্থে সমস্ত শাস্ত্রীয় সিদ্ধান্ত প্রদান করেছেন।
যে সমস্ত কপট ভক্তির এই সমস্ত সিদ্ধান্ত সম্বন্ধে কোনো জ্ঞান নেই, তারা শুদ্ধ ভক্ত প্রদর্শিত ভগবত ভক্তির অনুকূল মার্গ অবলম্বনে উৎসাহের অভাবে শুদ্ধ ভগবত ভক্তি লাভ করতে পারে না। এই ধরনের কপট ভক্তরা নির্বিশেষবাদীদের মতো, যারা মনে করে যে ভগবত ভক্তি সাধারণ সকাম কর্মের মতো জাগতিক কার্যকলাপ। এখানে চৈতন্য চরিতামৃত পাঠ শেষ হলো। এখন পড়তে যাচ্ছি শ্রীল রূপ গোস্বামী কৃত ভক্তি রসামৃত সিন্ধু গ্রন্থ পাঠ। ভক্তি রসামৃত সিন্ধু। ভগবত ভক্তির শাস্ত্র প্রমাণ এই বিষয় নিয়ে আলোচনা চলছে। সুতরাং স্বয়ং মন্দির তৈরি করার দায়িত্ব সদ্গুরুর গ্রহণ করা উচিত নয়। সুতরাং দিয়েই শুরু হয়েছে। সুতরাং আগের দুই একটা লাইন পড়ে শোনাচ্ছি। মুঘল সম্রাট আকবরের সেনাপতি মান সিংহ শ্রীল রূপ গোস্বামীর সেবা করতে চেয়েছিলেন। তাই শ্রীল রূপ গোস্বামী তাকে বহু ব্যয়সাধ্য বিশাল গোবিন্দজির মন্দির নির্মাণ করতে আদেশ দেন। সুতরাং স্বয়ং মন্দির তৈরি করার দায়িত্ব সদ্গুরুর গ্রহণ করা উচিত নয়। কিন্তু কোনো বিত্তশালী মানুষ যদি শ্রীকৃষ্ণের সেবায় তার অর্থ ব্যয় করতে চান, তখন শ্রীল রূপ গোস্বামীর মতো আচার্য তার সেই অর্থ ভগবানের সুন্দর মন্দির নির্মাণের সেবায় উপযোগ করতে পারেন। দুর্ভাগ্যবশত কখনো কখনো গুরু হওয়ার অযোগ্য ব্যক্তিরাও ধনাঢ্য পুরুষদের কাছ থেকে মন্দির নির্মাণ করবার জন্য অর্থ ভিক্ষা করে। অযোগ্য গুরু এই ধন বাস্তবিক প্রচার কার্যে প্রয়োগ না করে কেবল আরামে থাকবার জন্য বড় বড় মন্দির তৈরি করে, সেটা মস্ত বড় অপরাধ। পক্ষান্তরে বলা যায় যে তথাকথিত পারমার্থিক উন্নতির নামে মন্দির বানাতে উৎসাহী হওয়া সদ্গুরুর উচিত নয়। তার প্রথম এবং প্রধান কর্তব্য হচ্ছে ভগবানের বাণী প্রচার করা। এই সম্বন্ধে শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী মহারাজ নির্দেশ দিয়ে গেছেন যে গুরুর কর্তব্য হচ্ছে গ্রন্থ প্রকাশ করা। কারো যদি টাকা থাকে তাহলে ব্যয় সাপেক্ষ মন্দির না বানিয়ে কৃষ্ণ ভাবনামৃত আন্দোলনের প্রচারের জন্য বিভিন্ন ভাষায় গ্রন্থ প্রকাশ করে সেই অর্থ ব্যয় করা উচিত। এখানে ভক্তি রসামৃত সিন্ধু গ্রন্থ পাঠ শেষ হল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে,
হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে। এখানে আজকের পাঠ শেষ হলো। শ্রী শ্রী রাধা गिरिधारी की जय, श्री श्री निताई गौर पंचतत्व की जय, श्री श्री गुरु महाराज की जय, अनंत कोटि वैष्णव भक्तवृंद की जय, श्रीमद् भगवद गीता की जय, श्रीमद् भागवत पुराण की जय, श्री चैतन्य चरितामृत ग्रंथ की जय, भक्ति रसामृत सिंधु ग्रंथ की जय। राधे श्याम।